गुड मर्निंग नमस्कार सबाइके आशा करছি সকলেই ভালো আছো। রোমা ছোট্ট সংসারে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে দিনটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সেই দিনটা ছিল একদম সকাল থেকে খুবই কুয়াশাময়। তো দেখো চারিদিকটা পুরো কুয়াশা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার এইদিকে মিতু তো সকালবেলায় উঠে পড়লেই ওর খাওয়াতে হয় আগে, কারণ ওর খুব খিদে পেয়ে যায়। তো সকালবেলায় ওর বাবা ওকে খাওয়াচ্ছে, দেখো খুব তাড়াতাড়ি খাচ্ছে, একটুখানি তাড়াতাড়ি খাবে তারপরে আর খাবে না। তো এখন ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে দেওয়া হচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে। আজকে তো রোদে দেওয়া যাবে না, অন্যান্য দিন ওকে জানলায় রোদে দেওয়া হয়, আজকে একটু পরেই ওকে রোদে দেবো, কারণ বাইরেটা প্রচন্ড কুয়াশা ঠান্ডা। তো এখন এখানেই থাকবে, তারপরে একটু পরেই ওকে জানলায় রোদে দেবো। এই দেখো কেমন অবস্থা দেখতে পাচ্ছ, চারিদিকে এখনো কুয়াশা কমেনি, প্রচুর কুয়াশা পড়েছে, দেখো গাছপালা। আর সূর্যি মামা হচ্ছে ওই সূর্যি মামা, দেখাও যাচ্ছে না সূর্যি মামাকে ক্যামেরা। এই দেখো দেখেছো একদম অস্পষ্ট সূর্যি মামা, এখনো রোদ দেয়নি, এখনো রোদ দেয়নি। সকালে চা হয়ে গেছে, এই দুজনে চা নিয়ে নিয়েছি, সাথে টোস্ট বিস্কুট আজকে। আর আজকে তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে সকাল সকালে রান্নাও বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। চা হয়ে যাওয়ার পরে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে খুব একটা কিছু রান্না করব না, ডাল হবে আর টমেটো দিয়ে আর হচ্ছে আলু ভাজা। রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, কারণ আজকে বিশেষ কারণে একটু কলকাতায় যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করছি। 10:30 মানে 10:21 ট্রেনটা ধরবো। তো আজকে একটু দরকারেই বললাম যাব কলকাতায়। তোমার দাদা ভাইয়ের আমিই যাব, মাম্মাম থাকবে বাড়িতে, কারণ ওর শরীরটা খারাপ। ভেবেছিলাম যে 3 জন মিলেই যাব, তো ওই কাজটা হয়ে গেলে তারপরে একটু চিড়িয়াখানা বা একটু লেকে মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো মেয়ের তো এখন শরীর খারাপ, এখনও যেতেও পারবে না। তো বললাম মাম্মাম তাহলে তুমি বাড়িতে থাকো, আমরা তাহলে তাড়াতাড়ি কাজটা করেই চলে আসবো। তো সেই জন্য, না হলে আজকে দিনটা বেশ একটু ভালোই হতো, চিড়িয়াখানা বা একটু লেকে ঘুরিয়ে নিয়ে আসতাম। অনেক দিন মেয়েকে নিয়ে কোথাও বেরোনো হয়নি, সেই মেলাতেই গেছিলাম, তো আর তারপর আর কোথাও বেরোনো হয়নি। তো ওই জন্য ভাবলাম, কিন্তু অগত্যা কিছু করার নেই, এখন ওকে মানে বাড়িতেই বিশ্রাম দিতে হবে, শরীরটা একটু খারাপই। কিন্তু আজ থেকে আবার স্কুলও চালু হয়ে গেছে, কিন্তু আজকে প্রথম দিনই স্কুল যেতেও পারলো না। তো চলো এখন রান্না বান্না করি, করে রেডি হয়ে তারপরে আবার 10:21 ট্রেনটা ধরবো। রান্না বান্না করে রেডি হয়ে নিয়েছি, মিতু ডাকছে, রেডি হয়েছি। ও হয়তো ভাবছে কোথায় যাচ্ছে মা বাবা আজকে। তো এখন এই 10:21 ট্রেন ধরবো, মোটামুটি 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, বলো 10টা বাজতে 5 মিনিট বাকি। তো চলে যাচ্ছি, মাম্মাম বাড়িতেই থাকবো, শরীরটা খুবই খারাপ। আর মানে 2 মেয়েই আজকে বাড়িতে থাকবে, ছোট মেয়েও থাকবে, ওই এসে লাফাচ্ছে। এই যে টাটা মিতু, টাটা দেখছে, টাটা। আর ওইদিকে অনেক পাখি আছে, তাদের দিকেও দেখছে। চলো আসছি, হ্যাঁ দুষ্টুমি করবে না, দিদি ভাই তুমি থাকবে শান্ত হয়ে। আজকে কলকাতায় এসেছিলাম একটু কাজের জন্য, তো কোর্টে এসেছিলাম অ্যাকচুয়ালি, পরে অন্যদিন বলবো কেন এসেছিলাম। তো আমাদের কোর্টের কাজ হয়ে গেছে, এখন আমরা রাস্তার দিকে বেরিয়ে পড়েছি বাস ধরবো বলে, যাব বাস স্ট্যান্ডে। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরবো বলে, একটু দেরি হচ্ছে বাস আসতে। আর এই দেখো দূরে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, দেখেছো, এটা কিন্তু আলিপুর মিউজিয়াম। গত বছর এসেছিলাম আলিপুর মিউজিয়ামে, তা আজকেও যেহেতু সামনে দাঁড়িয়ে আছি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি। তো এখন বাস আসলেই বাড়ির দিকে রওনা দেবো। কি হয়েছে বলো? এই তো মা এসে গেছি। কি হবে এখন, নানু হবে? হ্যাঁ অনেকক্ষণ দেখতে পাওনি, বাবা আসছে। চারদিকে হনুমান, ওই জন্য দিদিভাই দরজা বন্ধ করে দিয়েছে, জানলা বন্ধ করে বিছানায় নিয়ে এসে রেখেছে বনুকে, বুঝছো? ওই দেখো বাবা এসছে, উলি বাবা, আসো 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 আসো। ওই মিতু বলছে কি, দাঁড়াও ওটাকে খুলি। হ্যাঁ হ্যাঁ এই তো খুলছে, এই দেখুন মামা খুলে দে তো মামা, দাঁড়া চলো। উলি বাবা লে, দেখো দেখো, ওই দেখো মানে পজিশন নিচ্ছে যাবে বলে, দেখো বাবার কাঁধে কাঁধে এসছেন। বাবার গলার আওয়াজ পেলে হয়। ওদিকে দিদিভাইয়ের প্রচন্ড কাশি হয়েছে। কোথায় গেছিল বাবার মা, কোথায় গেছিল তুমি তাই ভাবছো?
অনেকক্ষণ দেখতে পাইনি। আমার দরজার আওয়াজ করি দিদি ভাইয়ের আগে ও সাড়া দিয়েছে, তাই তো মা? সোনা মেয়ে কোথায় গেছিল বাবার মা, তাই ভাবছো? হ্যাঁ আচ্ছা, এবার স্নান করতে হবে। হ্যাঁ চলো আমরা উপরে গিয়ে স্নান করব। 2 বেজে গেছে। কি হয়েছে বলো? হ্যাঁ অমনি ঠুকরে দিল। মা আসার পরে আমার শুরু হয়ে গেছে। কি হচ্ছে ওটা? কি হচ্ছে? হামু দেবে না, এত দুষ্টু, হামু দেবে না। দেখছে ও, নিজেকেও দেখছে ক্যামেরায় কি হচ্ছে ওটা ভাবছে। তো কলকাতা থেকে চলে এসেছি, গেছিলাম একটু দরকারে। এখন 2 বাজে, 2 না, কটা বাজে গো? 2:20। তো আসার সময় বাজার থেকে একটু বাজার করতে করতে একটু দেরি হয়ে গেছে, তাই বাজার করে নিয়ে এসেছি টুকটাক সবজি। আবার এসে খাচ্ছে, খাবার নিয়ে আসছে, আমার ঘরে বসে বসে এসে খাচ্ছে। তো আসার সময় টুকটাক বাজার করে নিয়ে এসেছি, সবজি আছে অনেক কিছু। আবার এই বাঁধাকপি, এখানে হচ্ছে মেথি শাক বিক্রি হচ্ছিল। এই দেখো একটু বেলা হয়ে গেছে, কিন্তু মেথির শাকগুলো পুরো এখন শীতকালে টাটকাই থাকে। এই যে মেথির শাক 2 আটি 10 টাকা নিয়েছে। আর এখানে আছে শসা, আছে শাকালু, শসা শাকালু, শাকালু অনেকগুলো আছে। তারপরে যে কড়াইশুঁটি, আর আছে টমেটো। বিশেষ করে টমেটো কেনার জন্যই দাঁড়িয়েছিলাম, তারপরে এগুলো আবার টুকটাক করে নেওয়া হয়ে গেল। এই শসা বাড়িতে একটাই আছে, শাকালু নেই, কড়াইশুঁটিও শেষ হয়ে গেছে, তো ভাবলাম নিয়েই নি। ওই একটা নিতে গিয়ে আর কি অনেক কিছু নেওয়া হয়ে গেল। প্রথম অপশান ছিল হচ্ছে টমেটো, ভাবলাম যে টমেটো নেবো শুধু। আর টমেটোগুলো বেশ গোল গোল দিশি টমেটো আছে আজকে। আর এখানে এনেছে হচ্ছে টক দই, এই যে টক দই নিয়ে এসেছি। তো এখন আর কিছু রান্নাবান্না করব না। সকালে তো রান্নাবান্না করে গেছিলাম, ভাত ডাল আলু ভাজা। তো এখন বেগুন ভাজা করব, আর হচ্ছে টক দই আছে, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো। তো মেয়ের ওদিকে কাশি হয়েছে প্রচণ্ড। তো এখন মোটামুটি 2:30 তো বেজে গেছে বললাম। এখন স্নান দান করবো, ফ্রেশ হবো, পুজো করতে হবে। তো এইগুলো কাজ করার বাকি আছে। আর মিঠিকে ওইদিকে মিতুর বাবা স্নান করাতে নিয়ে চলে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে, তবে রোদ আছে, শুকনো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।